তামিম ইকবাল আজকে যেভাবে সবগুলো পত্রপত্রিকা এবং অনলাইনে এবং আপনাদের টেলিভিশনে স্ক্রলে যে নিউজটা এসেছে যে তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, আমি জিনিসটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করব। আমি ব্যাখ্যা করব যে এই নির্বাচনটা একটা গেমের মতো ছিল, অ্যাজ এ ক্রিকেট খেলা বা আপনার যে ঠিক যেরকম ভাবে একটা ক্রিকেট ম্যাচ হয় ঠিক সেরকম ক্রিকেট ম্যাচের মতোই আমি এটাকে দেখছিলাম। এবং তামিম ইকবাল সেই ম্যাচ থেকে ওয়াক ওভার দিয়েছেন। আপনি যদি আমাকে বলতে বলেন তাহলে আমি সার্বিক বিশ্লেষণে এটাই বলবো যে তামিম ইকবাল জাস্ট ওয়াক ওভার দিয়েছেন এই নির্বাচন থেকে। কেন? তার অন্যতম কারণটা হলো, আপনি জানেন যে এই যে কোনো নির্বাচন হলে সেখানে কিন্তু পক্ষ বিপক্ষ থাকে। এখানেও তাই ছিল, এখানে দুই পক্ষ ছিল। সহজ ভাষায় বলতে গেলে যে একটা সরকার সরকার সমর্থিত। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন, সুমন? আমি শুনতে পাচ্ছি কাসার ভাই। ওকে। সহজ ভাষায় বলতে গেলে যে এখানে দুটো পক্ষ ছিল। একটা পক্ষ ছিল সরকার সমর্থিত আপনার কিছু ক্রীড়া সংগঠক যারা ছিলেন, যেটা নেতৃত্বে ছিলেন বর্তমান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। লুকোছাপা করার কিছু নেই, এটা সবাই আমরা জানি। এবং অন্য পক্ষে আহ, ছিলেন আপনার তামিম ইকবাল, এবং তার আশেপাশে কারা ছিলেন আপনারা জানেন যে বিএনপি নেতারা তারা আশেপাশে ছিলেন। কিছুদিন আগে তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানেও তার আশেপাশে বিএনপির বেশ কয়েকজন নেতা ছিলেন এবং একজন বলেছিলেন যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা বিসিবি ঘেরাও করবেন। সবকিছু মিলে এই পুরো আপনার ক্রিকেট বোর্ডের এই নির্বাচনটা আমার কাছে মনে হয়েছে যে এখানে যতখানি না আপনার নির্বাচনের যে বা খেলার যে একটা স্পৃহা ছিল বা একটা স্পিরিট ছিল, সেটা সরে গিয়ে এখানে কিন্তু একটা পুরোপুরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতার আবেশটা চলে এসেছিল। এবং আরেকটু ব্যাখ্যা যাই, সেটি হলো যে আপনি জানেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু সমঝোতা চলছিল কিন্তু দুপক্ষের মধ্যেই। সহজ হিসেব, আপনি গত সোমবার এবং মঙ্গলবার, রোববার এবং মঙ্গলবার প্রচুর বৈঠক করেছেন কিন্তু এই দুপক্ষ মিলে যে একটা সমঝোতায় আসার জন্য, যাতে মূল সমঝোতার বিষয়টা ছিল কিন্তু আপনার যে তিনটি ক্যাটাগরিতে নির্বাচন হচ্ছে সেই তিনটি ক্যাটাগরির মধ্যে আপনার ক্লাব কোটায় যেটা বা দ্বিত ক্যাটাগরি 2, সেখানে যে 12 জন আপনার পরিচালক আসবেন, সেই 12 জন পরিচালকের মধ্যে কিছুটা ভাগাভাগির একটা বিষয়টা ছিল। তামিম ইকবালের কাছে যে ভোট রয়েছে তাতে নিশ্চিতভাবে তারা কিন্তু আপনার ক্লাব কোটা থেকে 12টা আপনার এই পরিচালক পদ পেতে পারতেন। সেখানে একটা ভাগাভাগির বিষয়টা ছিল যে অন্য পক্ষ চেয়েছে যে সেখানে অন্তত 10টা 2টো অথবা 9টা 3টা এই আসন ভাগাভাগি যেন হয়। এবং সেটি খুব ভালোভাবে আলোচনা চলছিল কিন্তু, যে দুপক্ষই মোটামুটি একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে আসবে। কিন্তু সেই আলোচনাটা ভেঙে গিয়েছে কিভাবে? আলোচনাটা ভেঙে গিয়েছে মূলত দুই একজন কে কেন্দ্র করে, দুই একটা নামকে কেন্দ্র করে। এবং আমি মনে করি যে তামিম ইকবাল তার এই প্যানেল সাজাতে গিয়ে বেশ সমস্যায় পড়েছেন। কিভাবে সমস্যায় পড়েছেন? এই 12টি যে পরিচালক পদ ছিল, সেই পরিচালক পদ নির্বাচিত করতেন কারা? 76 জন কাউন্সিলর নির্বাচিত করতেন। তো তামিম ইকবালের যে প্যানেলটা ছিল, সেই প্যানেলে তামিম ইকবাল মেনে নিলাম আমি যে দুজন আপনার আলোচনায় গিয়ে, অন্য পক্ষের সাথে আলোচনায় গিয়ে দুজনকে তিনি এটা ছেড়ে দিলেন, এবং বাকি 10 জন বোর্ড পরিচালক তার তিনি যাদেরকে চান তারাই আসবে। সেখানে একটা বড় ধরনের সমস্যা তিনি পড়েছিলেন। সেটি হলো যে সেখানে দেখা গিয়েছে যে তামিম ইকবাল রয়েছেন এবং তার সঙ্গে যে তামিম এই নির্বাচনে আমি বলবো যে পলিটিক্যাল কিডসদেরকে এনে তিনি যেভাবে এই নির্বাচনটা করতে চেয়েছিলেন, সেটাই তাকে আমি মনে করি যে সবচেয়ে বড় সমস্যা ফেলেছে। রাজনীতিতে যারা, আমরা জানি যে রাজনৈতিক নেতা অনেকে রয়েছেন এবং তাদের ছেলেদেরকে এই নির্বাচনে এনে বোর্ডের ডিরেক্টর করার একটা চিন্তা ভাবনা চলছিল এবং পরিকল্পনাটা চলছিল, যাদের নাম কিন্তু আমরা কিছুদিন আগেও, আমি একটু শেষ করে নিচ্ছি, আমি বোধহয় একটু লম্বা করে ফেলছি, যাদের নাম কিছুদিন আগেও কিন্তু আমরা জানতাম না, এবং তাদেরকে হঠাৎ করে আমরা দেখছি যে তারা এখন ক্রিকেটের ভক্ত হয়ে গিয়েছেন বা ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে আসার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন, কাউন্সিলর হয়েছেন এবং নির্বাচনে অংশ নিচ্ছেন। অথচ 1 মাস আগে বা 2 মাস আগেও কিন্তু আমরা তাদের নামও জানতাম না অনেকে, এবং তারা যে কাউন্সিলর হবেন সেটাও কিন্তু ধারণার বাইরে ছিল।